নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি কেশরপুর কলোনিতে। এই যে বাঁধ, আপনাদের সামনে বাঁধের দৃশ্যটা তুলে ধরবো। এই যে বাঁধ, এই যে নতুন বাঁধের নিচ দিয়ে জল বেরিয়ে আসছে ভিতরের দিকে, দেখতে পাচ্ছ? এই যে নতুন বাঁধের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভূতনি নিউজ ডিজিটাল বাংলার মাধ্যমে। দেখতে পাচ্ছ জল, দেখতে পাচ্ছ এই যে জল ভিতরে, বাঁধের ভিতর দিয়ে জল বেরিয়ে আসছে, এই ভিতরে জল চলে আসছে। দেখতে পাচ্ছ, আপনাদের সামনে তুলে ধরছি জলের দৃশ্যটা। এই যে দেখতে পাচ্ছ এই যে বাঁধ, এটা কিন্তু ভিতরের দিকে, বাইরের দিকে না। কেশরপুর কলোনির যে ভিতর গ্রাম রয়েছে, সেই গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ এই যে বাঁধের ভিতরে দিয়ে জল ঢুকছে। এইভাবে যে কাজ হয়েছে এখানে, আমার তো মনে হয় নাকি সঠিকভাবে কাজ হয়েছে। এখানকার পাবলিকের দ্বারাই জিজ্ঞেস করবো, পাবলিকই বলতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক। দেখতে পাচ্ছ জল, দেখতে পাচ্ছ জলে, দেখো কিরকম জল ভিতরে ঢুকছে। এখন শুধু মাত্র ঢুকতে চালু হয়েছে। দেখতে পাচ্ছ জলের স্রোত, এই যে জলের স্রোত দেখতে পাচ্ছ আপনারা। এই যে বাঁধের ভিতর দিয়ে জল, বাঁধের ভিতর দিয়ে জল এসে এই যে গর্ত ভরে গেছে। দেখতে পাচ্ছ আজকে গর্ত ভরেছে, কালকে পুরো গ্রাম, ভিতরের গ্রামগুলো ভরে যাবে। কিছু হয়নি। দাদা আপনার নাম? দাদা আপনার নাম? সুকুমার মন্ডল। এই যে বাঁধের ভিতরে জল যাচ্ছে, আপনাদের কি মনে লাগছে? বাঁধ থাকবে এগুলো, বাঁধ বালির বাঁধ। কাজটা ভালো, 1 ঘন্টা থেকে দেখো এইটুকু জল চলে এসছে বাঁধের ভিতর দিয়ে। এই যে কাজটা হয়েছে, এই কাজটা আপনাদের কি মনে লাগছে? কাজটা কি সঠিক হয়েছে? কি সঠিক হয়েছে? এখানে তো চুরি করে গেছে, চুরি করা হয়েছে এখানে। চুরি না করলে এগুলো জল আসতো এখানে। শুনতে পাচ্ছ গ্রামবাসীর অভিযোগ, এই যে বাঁধের ভিতর দিয়ে এখানে বলছে শুধু চুরি করেছে, গ্রামবাসীরা বলতে চাইছে। দাদা আপনার নাম? সেন্টু। এই যে এখানে বাঁধের ভিতর দিয়ে জল ঢুকছে, জলের ব্যাপারে কি বলবেন? ঢুকছে তো, দেখতে পাচ্ছি। তাহলে তো ভূতনির মানুষের আবার বিপদ হতে পারে, যারা ভিতরে বসবাস করছে তাদের তো প্রচুর কষ্ট হতে পারে। সেটা নিয়ে কি বলবেন আপনারা? দাদা আপনার নাম? কি বলবেন যে বাঁধের ভিতর দিয়ে জল ঢুকছে? কাজ হচ্ছে, সব নেতা মন্ত্রী খাচ্ছে শুধু পয়সা, এসব করে বাঁধ বাঁধে সব একদম বেকার করে বানাচ্ছে। এই যে জল ঢুকছে আজকে, এখন 10 মিনিট এটা জল ঢুকে গেল, আর কিছুক্ষণ পরে তো সব কেটে যাবে। কেটে যাবে অবশ্যই আজকে রাতের মধ্যে, তাহলে রাত্রের ভিতরে কেটে যাবে। যারা ভিতরে বসে আজকে তাদের তো অনেক চিন্তিত, তাহলে অনেক অসুবিধা হয়। যারা ভিতরে মানুষ তাদের ব্যাপারে কি বলবা? তাদের ব্যাপারে এখন নেতা মন্ত্রীরা বলা যাচ্ছে কি যে কাজটা যেন ভালো করে হোক, কিন্তু কাজটা কোথায় ভালো করে করছে? সব তো খেয়ে নিচ্ছে, মাল আসছে ওখান থেকে সব খেয়ে নিচ্ছে না। না তাহলে তো রাত্রের মধ্যে এই বাঁধটা কেটে যেতে পারে নাকি? অবশ্যই কেটে যেতে পারে। না হলে আমি বলে দিলাম 2-3 ঘন্টা যদি জল 2-3 হাত বেড়ে যায় তো জল আবার ঢুকে যাবে। তাহলে যারা ভিতরে বসবাস করছে তাদের কি শান্তি দিতে চাইছো? তার সেফটি করার জন্য কিছুটা প্রয়োজন আছে, সাবধানে থাকতে বলছে নাকি? সাবধানে থাকতে বলছি। ধন্যবাদ দাদা আপনাকে। দেখতে পাচ্ছ জলের দৃশ্য আপনাদের সামনে, এই যে গর্তটা রয়েছে সেই গর্তটা আজকে 2 ঘন্টার মধ্যে গর্ত ভরে গেছে। দেখতে পাচ্ছ 15 মিনিট, দাদারা বলছে 15 মিনিটে জলটা এলো, 15 মিনিটের মধ্যে জলটা গর্তে ভরে গেছে। যদি রাত ভোর সারা রাত থাকে তাহলে অবস্থার কি হতে পারে? ভিতরের মানুষ আপনারা সবাই সচেতন থাকুন এবং নিজের খাবার তৈরি করে রাখুন। কখনো হঠাৎই পুরো ভিতরের গ্রাম ভেসে যেতে পারে, কোনো মুহূর্তের কোনো গ্যারান্টি নেই। এই যে বাঁধের দৃশ্য আপনাদের সামনে দেখতে পাচ্ছ, বাঁধের ভিতরের দৃশ্য, এই যে জল ঢুকছে দেখতে পাচ্ছ, এই যে জল দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বাঁধের ভিতর দিয়ে জল আছে, দেখতে পাচ্ছ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছ। এখানে দেখো, এই যে বাঁধের ভিতর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। দাদা আপনার নাম? আমার নাম রাকেশ। এই যে বাঁধের ভিতর দিয়ে জল ঢুকছে, এটা নিয়ে কি বলবেন? কাজ হয়নি ভালো, বালির বাঁধ করেছে। বালির বাঁধ আগে বুঝতে পারছিলাম যে এগুলো দিয়ে জল ঢুকে যাবে। ঠিকাদার সঙ্গে আসতে বলছে কি বাঁধ কাটতে দিব না।
কাটতে দিবে না, কি করে থামবে এখন দেখা যাবে কি করবে। জল তো ঢুকতে লেগেছে, তাহলে ভিতরে মানুষ তো আতঙ্ক তো রয়েছে। তাহলে আতঙ্ক আমরাই তো আতঙ্কে আছি, আমাদের বাড়ি ভূতনি। হুম, এদিকে জল ঢুকে গেলে আমাদের দিকে আগে যাবে, উত্তর চন্দ্রপুর ঢাবের কাছে আমাদের বাড়ি, ওখানে পুরোটা জল হয়ে যায়। এখানকার জল ঢাবে গেলে মানে আমাদের ওখানে বন্যা হয় আগে। আগের বার বন্যা হয়েছিল, আমরা মথুরাপুর চলে গেছিলাম। এখানে যে সাইডে বলছে পাথর দিয়ে বস্তা দিয়ে বাঁধা হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? কিছু নেই, হালকা পাথর দেওয়া আছে ওগুলা। তাহলে বাঁধ থামার কোনো সমস্যা, থামতে পারে কি? না, গ্যারান্টি নেই। ধন্যবাদ। ঢুকে যাবে মনে হচ্ছে। আবু তেহের আলী। আপনি কি দেখেছেন এখানে? আমরা দেখছি যে গঙ্গার জল বাঁধের পাশে চলে এসেছে, বাঁধে জল থামতে পারছে না, জল নিচে চুয়ে আসছে, পুরো অবস্থা খারাপ ভূতনির। আর ওখানে দেখে আসলাম পশ্চিম রতনপুরে কেটে চলে যাচ্ছে জমি, ধাড়াধাড় বিঘা বিঘা জমি পড়ে যাচ্ছে। তাই আমরা দাবি রাখছি নেতাদের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, ইরিগেশনের লোকের কাছে, ভালো কাজ করুক, ভূতনির স্থায়ী কাজ। যেইগুলি কাজ বারবার কাজ করছে, ভূতনিবাসীকে ঠকানো হচ্ছে। ভূতনিবাসী বলছে যে ভূতনিটাকে জায়গা, টাকা খাওয়ার জায়গা বানিয়ে নিয়েছে, তার জন্য ভূতনিতে ভালো কাজ করছে না। তারা কি বুঝতে পারছে না 7 বছর থেকে কাজ করলো তো চেঞ্জ করতে হবে, মাটি দিয়ে থামছে না, পাথর দিয়ে করতে হবে, আরসিসি করতে হবে। না পারছে তো আমাদের কি দিয়ে দেখ, আমাদের কাছে ঠিকাদার রয়েছে, 100 কোটি টাকা দিয়ে দেখ, আমরা 1 কিলোমিটার আরসিসি ঢালাই, যেটাকে পাইলিং বলে, এরকম মোটা চওড়া করে পাইলিং হবে। সাটাসাটি যেটাকে সিট পাইল বলা হয়, সেটে পাইল হবে, এতটি মোটা মোটা পাইল হবে, আর চলে যাবে ধারে ধারে, 1 টুকা কাটবে না। তারা বোকা বানাচ্ছে ভূতনিবাসীকে। তাই আমরা স্থায়ী কাজের দাবি রাখছি, স্থায়ী কাজ করুক, তবে ভূতনি থামবে। যে সিস্টেমে কাজ করছে সে সিস্টেমে কিছুতেই থামবে না। আরো 10 বছর কাজ করলে মানুষকে, ভূতনিবাসীকে 50 বছর পিছিয়ে দিল, ক্ষতিপূরণ দিল না। গতবার বন্যায় সব শেষ হয়ে গেল, কত মানুষ মরলো, 14-15টা, কত জীবজন্তু, মানুষের কত কষ্ট, অসুবিধা, প্রচুর অসুবিধা। তাই আমরা এবার দাবি রাখছি, সরকার হয়তো টাকা দিচ্ছে, কিন্তু মালদার ইরিগেশনের লোকেরা, ঠিকাদার আনন্দ ঘোষে গুন্ডার সাথে ভাগে টাকা খাচ্ছে। গুন্ডা আমরাকে কালকে প্রাণে মারার, আমাকে পরশুদিন হুমকি দিয়েছে, পরশু ছিল না ডেটটা, আপনাকে প্রাণে হুমকি মারাটা কে দিয়েছিল? এই আনন্দ ঘোষ আর তার ভাতিজা আরেকটা ঘোষ। তার ভাতিজার নামের কি আছে? তার ভাতিজার নামটা জানছি না, উনিও ছিলেন ভিডিওতে, সবাই দেখেছে। আমরাকে হুমকি মারছে, আর ধরসালাকে, মারসালাকে, ভাইনচোদ, এরকম আমরাকে মুখ খারাপ করে গাল দিয়েছে। একদম আমরা বলি কি, এই চলবে না যে 200-300 কোটি টাকা কয়েক বছর থেকে ঠকে ভূতনিবাসীকে বোকা বানিয়ে নিয়ে চলে যায়। সেই লোকটা এসে ভূতনির ট্যাক্সের টাকা লুটে নিয়ে যায় ঠিকাদারি করে। সেই লোকটা ভূতনির লোককে, জনগণকে গাল দেয়, আর আমরাকে ছেড়ে মারতে আসে, প্রাণে মারার হুমকি দেয়। যদি ওই আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তো ওই আনন্দ ঘোষ দায় থাকলো, প্রশাসনকে বলি, আর মমতা ব্যানার্জিকে বলি, আমাদের এমএলএ সাবিত্রী মিত্র মাকে বলি, যে মা আমাদের ভূতনিকে বাঁচান, অনেক উন্নয়ন করেছিলেন, সেই উন্নয়নের আপনার কিছুই, আপনার নাম হবে না। কেন কি ওইগুলো উন্নয়ন ধুয়ে চলে যাবে। ভালো যেটা গঙ্গার কাজের আমরা দাবি রেখেছিলাম কয়েক বছর থেকে, সেই দাবিটা আপনি পূর্ণ করুন। আপনার গনি খানের দ্বিতীয়তে আপনার নাম থাকবে, আমরা নাম করি, কিন্তু যদি না কাম করেন তো আপনার নাম শেষ হয়ে যাবে। ভূতনি ব্রিজও টেঙে থেকে যাবে, সব ভূতনি কেটে চলে যাবে। আপনার ভূতনির ব্রিজ কি দরকার থাকলো? কোনো কাজে থাকলো না। তাই আমরা দাবি রাখছি সাবিত্রী ম্যাডামের কাছে, এসে দেখে যাক, স্থায়ী কাজ করুক। আর এই গুন্ডা ঠিকাদারকে কাজ দিতে হবে না। আনন্দ ঘোষ গুন্ডা ঠিকাদার, আমাদেরকে হুমকি মেরেছে, আমরাকে গাল দিয়েছে ভূতনিবাসীকে, সবাইকে। আর ভূতনিবাসীকে বলে দিতে চাই, আপনারা এক হয়ে যোগদান করুন, আন্দোলন করুন, কিছু একটা মিটিং করুন। এইভাবে যদি আমরাকে মারতে আসে, তো আপনারাকে মারা হলো। এই ভূতনিকে ঠকে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা লুটে নিয়ে কোটি টাকা লুটে নিয়ে যায় এই আনন্দ ঘোষ ভূতনি থেকে। এই চামচা, গুন্ডা, দালাল কিছু স্থানীয় বাসিন্দাকে এই কমিশনিতে কাজ দিয়ে দিচ্ছে। ওরাও আমরাকে ধাক্কা মারতে মারতে চলে আসছে ওনার পার্টি থেকে। ওইগুলো সব দালাল গুন্ডা পুষে রেখেছে, আমাদেরকে হুমকি মারছে। তার জন্য এই ভূতনির অবস্থা এই। দালাল মুক্ত করতে হবে এই ভূতনিতে। যারা কমিশনিতে কাজ করছে, কিছু কিছু ঠকবাজি করছে লোক, আর আমরাকে মারতে আসছে। তাই আমরা দাবি রাখছি, স্থায়ী কাজ হোক, ভালো কাজ হোক। এই আনন্দ ঘোষকে, সরকারকে বলি, আর ইরিগেশনের লোকেরাকে, আনন্দ ঘোষকে কাজ দিতে হবে না। ইরিগেশনের লোক মূলে আছে, ভূতনিবাসী মালদাবাসী বলছে কি 7 বছর কাজ। আমরা বলি কি, আনন্দ ঘোষকে বারবার কেন কাজ দিচ্ছে? তার দ্বারা যখন থামছে না, দালাল আন্ডু মান্ডু চামচা দিয়ে কাজ করাচ্ছে, তার দ্বারা যখন থামছে না, বিঘা বিঘা জমি, হাজার হাজার বিঘা জমি কেটে উড়ে যায়। আমরা যত দূরে ওনাকে কাজে দেখেছিলাম, সেইগুলি কোথায় জমি জায়গা কেটে চলেছে নাকি? এদিকেও দেখান, চারদিকে পাবলিকেরও বাসলেন, জমি জায়গা কেটে গেছে না সব? যেগুলি কাজ করেছিল আছে কি? যেগুলি কাজ করেছিল সেগুলি আছে কি? না না, কিছু নাই, কোনো নেই না।
যেগুলি কাজ করেছিল কোনো নিশান আছে? না না কিছু নাই, সব কেটে চলে গেছে। কেটে চলে গেছে। আমাদের দাবি একটাই, ভুতনিবাসীর দাবি স্থায়ীভাবে কাজ হোক, কাজটা সঠিক হোক, হ্যাঁ, যাতে আমরা বাঁচতে পারি। একই ঠিকাদারকে কেন বারবার কাজ দিচ্ছে? তার দ্বারা যখন থামছে না, এটা কি বলবেন? ঠিকাদার চেঞ্জ করতে হবে। ঠিকাদার চেঞ্জ করতে হবে না, কি বলবেন দাদা? ঠিকাদার চেঞ্জ করতে হবে না, কি বলবেন? ঠিকাদার চেঞ্জ করতে হবে। ঠিকাদার চেঞ্জ করতে হবে না, গুন্ডা ঠিকাদার চেঞ্জ করতে হবে। এটা গুন্ডা ঠিকাদার, গুন্ডা ঠিকাদার চলবে কি? কোনো নিশান দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে? এখানে 1 কিলোমিটার গোছ কাটিয়ে কাটিয়ে এখানে নিয়ে চলে এসেছে। কি বলবেন দাদা? কেমন অবস্থা ভূতনি? খুব খারাপ না? এই ঠিকাদার চলবে কি? চলবে না বলে দিল, কি বলবেন দাদা? চলবে না, ঠিকাদার ইঞ্জিনিয়ার ঠিকাদার চলবে না। চলবে না? না ইঞ্জিনিয়ারও চলবে না, ঠিকাদারও চলবে না, কি বলবেন দাদা? চলবে না? না, অসংখ্য ধন্যবাদ। কি বলবেন? চলবে না? না, অসংখ্য ধন্যবাদ। সবাই বলে দিল, এদিকে নিয়ে এলি আমরা। ঠিকাদার কি চলবে? এই ঠিকাদার 7 বছর থেকে আপনারা দেখছেন। অনেক বলো না দাদা যে 1 কিলোমিটার দূরে গঙ্গা ছিল, 7 বছর থেকে কাটাতে কাটাতে কাটিয়ে কাটিয়ে নিয়ে চলে আসছে, বস্তা দিয়ে কাজ করতে। থামছে কি? থামবে না। থামবে না? না, পাথর দিয়ে কাজ করতে হবে। পাথর দিয়ে। এই যে ভূতনিবাসী বলতে পারছে, বুঝতে পারছে, কিন্তু মূর্খা ইঞ্জিনিয়ার মালদার, আরে মূর্খা কিছু কিছু নেতা, আরে মূর্খা মনে হয় ঠিকাদার, গুন্ডা ঠিকাদার আমরাকে হুমকি মেরেছে, ফেরানে মারা, আর আমরাকে তেড়ে মারতে আসছে। আমরা ভালো কাজের দাবি রাখছি, ওনার টাকা খেয়ে চাট লেগেছে নাকি? ভূতনিকে লুটে নিয়ে যাচ্ছে না? ভূতনিকে লুটে নিয়ে যাচ্ছে, ভূতনিকে লুটে নিয়ে যাচ্ছে। সবাই বলে দিল, কি বলবেন? ছোট বাচ্চাদের আপনাদের স্কুল কেটে যাচ্ছে। লায়ে পাথর দিয়ে লাড্ডু বাতাবে, তাহলে তো নদী থামবে না, থামবে না, থামবে না। না। আর আপনাদের কি স্কুল টিস্কুল কেটে যাচ্ছে? স্কুল আগাবার বন্যায় ভেসে গিয়েছিল, দিয়ে আমরা পড়তে পাইনি। পড়তে পারনি? না। অসংখ্য ধন্যবাদ। আরো লোকজনের ভাষণ নিয়ে নেবো, তারা কি বলতে চাইছে। লোক তো সব চলে গেছে। এইদিকে বলি কি, আমরা দাদা দাদা দাঁড়াও। দাঁড়ান। ভূতনিতে যে এইভাবে কাজ হচ্ছে, কাজে কি কিছু থেমে আছে? না, মানছি না, থামছে না, না থামছে না। থামছে না। না, কি দিয়ে করলে থামবে? কিছু বলুন। আমি কি জানি, তবুও একটা আইডিয়া। এরা তো বস্তা দিয়ে কয়েকবার করলো, পাথর উথল দিতে হবে। পাথর দিলে থামবে না। অসংখ্য ধন্যবাদ। পাথর দিলে থামবে, কি দিয়ে কাজ করলে থামবে? দেখান এদিকে বন্যার পানি চলে এসেছে, মনে হচ্ছে বাঁধে থামবে কিনা। ওইদিকে যে বাঁধ করেছে না, অনেক নিচে করেছে। আমাদের উত্তর চণ্ডীপুরের সাইডে, এই সাইডে যেটা কি বলা হয় কেশরপুরের সামনে কিনা, বাঁধ উঁচা করেছে। আর এইদিকে আপনার এইদিকে বাঁধ অনেকটাই নিচে করেছে। চারদিকে দেখান জল ঢুকে গেছে, গঙ্গার জল ঢুকে চলে এসেছে, পাট টাট সব ডুবে গেল। গতবার আমরা ক্ষতিপূরণ পাইনি, তাই আমরা দাবি রাখছি ইচ্ছায় কাজ করতে হবে, ইচ্ছায় কাজ করতে হবে। কেমন অবস্থা দাদা? ভালো না? না, কি দিয়ে কাজ করলে থামবে এক কথায়? এটা আমরা কি করে বলবো? তবুও তো বুঝতে পারছেন, বস্তা দিয়ে যে কয়েকবার করেছিল, থেমেছে কি? থামেনি না। অসংখ্য ধন্যবাদ, থামেনি। সবাই বলছে, ভূতনিবাসী বলছে, সার্ভে করে দেখুক নেতারা। এই আনন্দ ঘোষ গুন্ডা ঠিকাদার টাকা লুটে নিয়ে যাচ্ছে, টাকাকে খেয়ে নিচ্ছে দালাল মালাল দিয়ে। ভূতনিকে টাকা বেকার করে দিল, হাজার হাজার বিঘা জমি কাটিয়ে দিল এই আনন্দ ঘোষ ঠিকাদার। আমরা লোকজনের আরো ভাষণ নিয়ে নেবো। ভূতনির অবস্থা কেমন দাদা? কেমন অবস্থা আপনি বলুন। কেমন? খুবই খারাপ, খুবই খারাপ না? কয়েকবার আমরা কিছু বলতে জানি না, পুরো ধারণা আছে যে কি দিয়ে কাজ করে থামবে? ফাইল করতে হবে, ফাইল? ফাইল দিয়ে সিট ফাইল না, আমরা ওইটা চাইছি সিট ফাইল করা হোক। 100 করোড়ের মতো একটা করে অবস্থাটা খুব খারাপ, খুব খারাপ না? নদী বাঁধে না, ভূতনিকে এই কি দিয়ে বাদ করেছে এটা? শুধু বালু দিয়ে, বালু দিয়ে। মাটির টাকা সরকার দিয়েছে, কিন্তু বালু দিয়ে করছে। এটা কি থামবে? না থামবে না, ভূতনি থেকে আবার জল ঢুকবে। আবার জল ঢুকবে। আচ্ছা, গঙ্গার কেমন পরিস্থিতি, কেমন কাটতি? ওইদিকে দেখে আসলাম, পশ্চিম রতনপুরে দেখে আসলাম, কেমন খারাপ কাটছে। কি দিয়ে কাজ করলে থামবে? গান বাঁধতে হবে, কি দিয়ে বাঁধতে হবে? কি দিয়ে বাঁধবে? তবু পাথর না, সিসি না ঢালাই? ঢালাই করতে হবে, ঢালাই করে ঢালাই দিলে হবে না, ঢালাই ছাড়া থামবে না। ঢালাই বলা কয়েকবার যে করেছিল আনন্দ ঘোষ করেনি, গুন্ডা ঠিকাদার, আমরা হুমকি দেখাচ্ছে, হুমকি মারছে, ভূতনিবাসীকে তেড়ে মারতে আসছে। ঢালাই না করলে গানকে না বাঁধলে হবে না, পাথর দিয়েও বাঁধা হবে না, পাথর দিয়ে থামবে না। ঢালাই করে ঢালাই করে। অসংখ্য ধন্যবাদ। ঢালাই করে দেখতে পাচ্ছ কিভাবে গঙ্গার জল বাঁধের ভিতর দিয়ে প্রবেশ করছে। আপনাদের সামনে আমি তুলে ধরছি ভূতনি নিউজ নাম্বার 1 ডিজিটাল বাংলার মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আপনারা, কোটি কোটি টাকা আনন্দ ঘোষ গুন্ডা আমরাকে ধুমকি দেখাচ্ছে। বালির বাঁধের আমরা দাবি রেখেছিলাম যে বালির বাঁধ কেন করলাম, মাটি দিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে বালি ধুয়ে এই যে গঙ্গার দিকে জল চলে এসেছে, গঙ্গার জল ওইদিকে চলে এসেছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভূতনি নিউজ ডিজিটাল বাংলার মধ্যে এই যে আজকে প্রবেশ করছে জল, নতুন বাঁধ রিং বাঁধ দিয়ে জল ঢুকছে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ জলের অবস্থা। এই যে জলের স্রোত দেখতে পাচ্ছ আপনারা, কিভাবে জল ঢুকছে ভিতর দিয়ে।
আপনাদের সামনে তুলে ধরছি আমি ভূতনি নিউজ নাম্বার 1 ডিজিটাল বাংলার মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করছি। কত জোরে জল মনে হচ্ছে রাতের মধ্যে এই বাঁধ ঘুষড়ে চলে আসবে রাত্রে এই বাঁধটা থামার কোনো সম্ভাবনা নেই। ভূতনি মানুষ যারা ভিতরে বসবাস করছেন সবাই সচেতন হয়ে থাকুন, সবাই নিজের সেফটি নিজে রাখুন। এবং জল দেখতে পাচ্ছ, এই যে গর্তের জল আপনারা দেখতে পাচ্ছ, আপনাদের সামনে আমি তুলে ধরছি এই যে গঙ্গার জল দেখতে পাচ্ছ। এই যে গর্তটা রয়েছে সেই গর্তটা ভরে গেছে জলে, কিছুক্ষণের মধ্যে এই গর্তটা ভরে গেছে। রাত্রিকালে এই পুরোটা গর্ত ভরে জল তখন ভিতর দিকে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন আপনারা যে মানুষ মেলার মতো মানুষ দেখছে, কিন্তু কেউ ভয় মুখ খুলতে চাইছে না। এখানে মানুষ বলতে চাইছে কি প্রশাসন দ্বারা আমাদের হেনস্থা করা হচ্ছে এবং ঠিকাদার আনন্দ ঘোষের বিরুদ্ধে কথা বলছে। ঠিকাদার আনন্দ ঘোষ যে তাহির হোসেনকে মারার চেষ্টা করছে, প্রাণে মারার চেষ্টা করছে, সেই ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলেছি। বলছে ঘুষড়ে নেমে যাবে জায়গা দিয়ে বলছে, বলছে আমরা দেখিয়ে দিলাম। দাদারা এটা বাদ থামবে, বাদ থামবে। সঙ্গে আমি কথা বলবো। দাদা এই বাদটা কি থামবে? দাদা বাদ থামবে? না না, বাদ থামবে না, যে বাদ থামবে না, কোনো পরিস্থিতি বাদ থামবে না। এগুলো বাদ, বালির বাদ থামা যায় কখনো? কি রাত্রের মধ্যে এই বাদটা কাটতে পারে নাকি? হ্যাঁ কাটতে পারে, ভবিষ্যতে কাটতেই পারে, না কাটার কোনো কিছু নেই, কাটতেই পারে। যারা ভিতরে তাদের জন্য কি বলবেন? কি বলবো আর, দুঃখিত আমি বলার জন্য। তারা সেফটি হয়ে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজে সাবধান থাকুক, নিজে সাবধান থাকুক সবাই, না থাকার কিছু নেই। দেখতে পাচ্ছ দাদার সঙ্গে কথা বললাম। দাদা এটা রাস্তাটার বাদের ব্যাপারে কি বলবেন? বাদের ব্যাপারে থামাই তো যাবে না, যেরকম বাদ বেঁধেছে বালু দিয়ে। আনন্দ ঘোষ সব টাকা মেরে পালিয়ে যাচ্ছে না। ঠিকাদার টাকা লুট করছে, টাকা লুটিয়ে দেবো সব খাইলে। মাসিরা ঠিকাদার কি টাকা লুট করছে? সব লুট করে গেছে। আনন্দ ঘোষ, হ্যাঁ, আপনার আনন্দ ঘোষের ব্যাপারে এখন কিছু বলছেন না কেন? আমরা কি বলবো? আনন্দ ঘোষের ডাকাত একটা, আনন্দ ঘোষ ডাকাত একটা, ওকে কাম দেওয়া যাবে না। তাহলে আপনারা আন্দোলন কেন করছেন না কেন? আমি একে কি করা যাবে? ভূতনি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ ঘোষের বিরুদ্ধে কথা বলছে। গ্রামের মানুষ তাহির হোসেনকে মারার, প্রাণে মারার চেষ্টাও করা হয়েছে এবং তাদেরকে হুমকি দিচ্ছে কি তাকে প্রাণে মারার চেষ্টা করছে। তাই হোসেনকে আনন্দ ঘোষ ঠিকাদার দ্বারা, যে ঠিকাদার এখানে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে, এখানে মানুষরা ভাই বোনেরা বলবে দাদা টাকা লুট করা হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, টাকা লুটছে, আনন্দ ঘোষ টাকা লুট করছে। হ্যাঁ লুটছে। দাদা কি আপনি কি বলবেন? আনন্দ ঘোষ ভয় লাগছে আপনার? কি টাকা? দাদা কি বলবেন? আনন্দ ঘোষ কি বলবেন? পুরো দালাল টাকা লুটে নিয়ে যাচ্ছে এই ভূতনি থেকে। এদের কাছ থেকে কিছু করার কাজ ভালো হচ্ছে? একদম ভালো হচ্ছে না, কাজ ভালো হচ্ছে না? ভালো হচ্ছে না। এই বাঁধটা কি থামবে? ভিতরে জল ঢুকতে থামবে না, বাঁধ কাটবে, বন্যা হবে আবার। বিলকুল থামবে না। সে তো বালি না, কেমন থামবে বলো? এনারা বলছে বালির বাঁধ দিয়ে আমরা আমাদের চাই পাথরে ভালো করে বাঁধতে, পাথরে বাঁধ বাঁধতে থামবে বাঁধ। এরা পাথর বাঁধ দিয়ে বাঁধলে তো প্রত্যেক বছর কি খাবে? টাকা খেয়েছে, ওই জন্য এটা হচ্ছে নাকি? কোটি কোটি টাকা খেয়েছে ওরা। আমাদের প্রধানকে বলতে হয়েছে আপনি ভালো বাঁধের ভিতর দিয়ে জল ঢুকছে, এর ব্যাপারে কি বলবেন? এর ব্যাপারে এটাকে শুদ্ধ পরিমাণে কাম হোক, এটাই আমরা মানে যে চাইবো। আর যারা এই দুর্নীতি করছে, যেগুলো মানে যে নষ্ট করে মানে কাজ করছে, এটা ঠিক করে না, তাদের পক্ষে আমাদের গভর্নমেন্ট তাতে সঠিক মানে যে ব্যবস্থা লাগ, এটাই আমার আবেদন থাকবে। আর সঠিকভাবে বাদে যেন কাজ হয়। এভাবে কাজ হচ্ছে এমনভাবে যে 1.5 কিলোমিটার জমিন কেটে এসে এখন 4 ফিট বাঁধের পাশে জল, তাহলে এই বাঁধটা থাকবে, বালু মাটি কিভাবে থাকতে পারে? এটাই আমার আবেদন যে গভর্নমেন্ট যেন এটাকে ভালোভাবে লক্ষ্য করে দেখে, যাতে করে যেন বাঁধটা শুদ্ধভাবে হয় বা আরসিসি ঢালাই করে বাঁধটা যেন হয়। ভূতনি মাছটা আবার মনে জল ডুবে? হ্যাঁ অবশ্যই, এটা মানে কমন, ডুববেই, এতে মানে যে কোনো নাই, ডুববেই শিওর। যে বাঁধের ভিতরে জল ঢুকছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে বড় ব্যবস্থা নিতে হবে। আনন্দ ঘোষ বলছে আমরা ভালো কাজ করে দিচ্ছি। না তো কোথায় ভালো কাজ করলে জলটা ঢুকলো কিভাবে? আমি বলি ভালো কাজ হলে পরে জলটা ঢুকবে কিভাবে? এটা বালু মাটি দিয়ে কাজ করেছে, জল ঢুকে যাচ্ছে, এই যা পরিস্থিতি যে বাদ তো থামবে না, কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে কেটে যাবে। তাই হোসেনকে যে মারার চেষ্টা করছে প্রাণে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে তা কেন মারবে? ও একটা উচিত কথা বলছে, গ্রামের মানে যে বাসিন্দার জন্য তাকে মারার হুমকি নিচ্ছে, ও ভুল পথে হুমকি নিচ্ছে, তার সঠিক ব্যবস্থা নেওয়া হোক। তাইকে এখানে পিটিশন করতে বলো, দারোগার কাছে পিটিশন করতে বলো, ওকে সঠিক ব্যবস্থা নিতে বলো। আমরা তার সঙ্গে আছি, তাই হোসেনের সঙ্গে। কেন মারতে চাইবে? তাই হোসেন তো ভালো ভালো কাজের জন্য দাবি রেখেছে নাকি?
তাই তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সব আওয়াজ উঠাতে পারছি না। তাই তো সঠিক আওয়াজ উঠিয়েছে, যাতে করে তাহির হোসেন আওয়াজ উঠেছে সেটা শুদ্ধ কাম হওয়ার জন্যই উঠিয়েছে। তাকে মারার হুমকি কেন লাওয়া হলো সেটা জবাব দিবে প্রশাসনকে আর নেতা। আমি তাহির হোসেনের সঙ্গে কথা বলবো। আপনাকে যে প্রাণে মারা হয়েছে আপনি থানাতে ডায়েরি করেছেন? আমি বড় বাবুর সামনে এমনি কথা বলেছি, বলছে ঠিক আছে আমি ওটা দেখছি। আমি বললাম স্যার আমরাকে গালিগালাজ করছে আর হুমকি মারছে, প্রাণে মারার হুমকি করছে, তাকে কিন্তু ছাড়া যাবে না, সে একটি গুন্ডা। আমরা কি আরো কয়েক জায়গা থেকে খবর পেয়েছি একদম বাজে লোক, আর এখান থেকে হাজার হাজার বিঘা জমি কেটে যাচ্ছে, টাকা লুটে পালিয়ে যাচ্ছে। এটাই বলি বারবার করে যে সেই ঠিকাদারকে যেন কাজ না দেওয়া হয়, আর এই মালদার ইঞ্জিনিয়ার সব চেঞ্জ করা হোক। এরা সব মূর্খার মতো কাজ করছে, মূর্খা। আপনাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, কবে বলেছিল এটা? ওই দিন আমাকে তেড়ে মারতে চলেছিল, সব লোকজন না ধরলে পরে সবাই দেখেছে ভিডিও, সবাই না ধরলে আমাকে মেরে দিত। আরো বলছে যে শালা তোকে দেখে নেবো, তোকে এ করে দেবো, তোকে ও করে দেবো। আমি বলেছি যে স্যার আমি তো ভালো কাজের দাবি রাখছি, বালির বাদ কেন করলেন? আমরা মাটির কাজ বলেছিলাম আর সরকার মাটির টাকা দিয়েছে, কিন্তু কেন আপনি বালির টাকা করলেন, বালির কেন বাদ করলেন? এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি এই মুহূর্তে রয়েছি কেশরপুর কলোনিতে। আমি এই মুহূর্তে কথা বললাম তাহিরের সঙ্গে। তাহির দাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে, আনন্দ ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করছে। ভূতনির মানুষের কাছে আমি জানতে চাইছি, ভূতনি নিউজ সবসময় ভূতনির মানুষের পাশে আছে, এবং তাহির হোসেন যে কাজ করছে জনসাধারণের জন্য কাজ করছে, সঠিক কাজের দাবি রাখতে গিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা, তাকে যদি প্রাণে মারতে পারে ঠিকাদার গুন্ডা দিয়ে, তার দায়িত্ব কে নিবে? তার দায়িত্ব কে নিবে? ভূতনি মানুষ তার দায়িত্ব নিতে পারবেন? আমি ভূতনি মানুষের কাছে জানতে চাইবো, ভূতনি মানুষ নিজের চোখ খুলে দেখুন আপনাদের পাশে কি হচ্ছে, আপনাদের গ্রামে কি হচ্ছে, আপনার এলাকায় কি ঘটছে। আপনার গ্রামে যদি একটা মানুষ ভালো কাজ করতে চাইলে তাকে সাপোর্ট করুন, তার পাশে থাকুন। সবাই টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে পারে না, একটা সাপোর্টটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনাদের মাথার বুদ্ধি কি সব নষ্ট হয়ে গেছে? দেখতে পাচ্ছ না প্রত্যেকবার ভূতনি মানুষ বন্যা জলে ডুবে যাচ্ছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আপনারা কি বুঝতে পারছেন না? কতদিন আপনারা ঘুমিয়ে থাকবেন এভাবে আপনারা ঘুমাতে গেলে ভূতনি পুরো কেটে শেষ হয়ে যাবে। আপনারা যাবে কোথায়? ঘুমিয়ে থেকে হবে না, আপনারা জাগুন। আপনারা না জাগলে ভূতনিটা বেকার হয়ে যাবে। যেমন জঞ্জালি টোলা মহানন্দ টোলা কেটে বেকার হয়ে যায় গঙ্গার মিডিলে, তেমনই ভূতনিটাও কেটে যাবে। আপনারা বসে থাকবেন না। কিছু এই আনন্দ ঘোষের গুন্ডা দালাল আন্ডু মান্ডু চামচা দিয়ে কাজ করাচ্ছে আর আমরাকে হুমকি মারছে। তাই আমরা দাবি রাখবো নেতাদের কাছে, আনন্দ ঘোষ ঠিকাদারকে কোনো কাজ দিতে হবে না। একটা গুন্ডা না হলে এই ভূতনিকে কাটিয়ে শেষ করছে আর টাকা লুটে যাচ্ছে। ভূতনির কোনো নিশান পাওয়া যাচ্ছে না। 1-2 কিলোমিটার জায়গা কেটে উড়ে গেল কয়েক বছর থেকে আমাদের সামনে। আমি ভিডিও করতে করতেই দেখতে পাচ্ছি, আমার প্রতিটা জায়গার ভিডিও করা আছে, আমি দেখিয়ে দিতে পারি। এই আনন্দ ঘোষ গুন্ডা ঠিকাদার বাজে কাজ করছে, লুটে নিয়ে যাচ্ছে, ভূতনিকে লুটে নিয়ে যাচ্ছে। আনন্দ ঘোষ কত বড় বস সেটাই আমরা বলে দিতে চাই। পাবলিকের কাছে কোনো বসগিরি চলবে না। পাবলিক হচ্ছে এই দেশের মালিক, কোনো ঠিকাদার মালিক নয়, কোনো ইঞ্জিনিয়ার মালিক নয়, কোনো নেতা মালিক নয়। পাবলিক হচ্ছে দেশের মালিক। কাজ ভালো করতে হবে, কাজ ভালো করতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। দিয়ে জল ঢুকছে, এটা ব্যাপারে কি বলবেন? কি বলবো দাদা, এখানে তো লুটে ফুটে সব চলে গেছে, আর কিছু বলার নেই। আপনারা ভূতনির মানুষ আন্দোলন করছেন না কেন? করবো, আন্দোলনে নামবো না? কবে নামবেন? যখন পুরোটা ডুবে যাবে তারপর আন্দোলন করবেন নাকি? না নামবো। আপনারা একটা ব্যবস্থা না করলে, আজকে দেখতে পাচ্ছ নদীটা কত দূরে ছিল, সেই নদী কত কাছে চলে এসছে। এভাবে কাটতে কাটতে পুরো ভূতনিটা শেষ হবে। ভূতনি সবার মাটি, ভূতনি সবার মা, ভূতনি সবার সম্মান। এই ভূতনিকে বাজাতে গেলে আপনাদেরকে একটা কি করতে চাইছেন আপনারা? ব্যবস্থা নিতে হবে, না নিলে হবে না। ব্যবস্থাটা কবে হবে? এই যে জল দেখতে পাচ্ছ, এই যে আমার ক্যামেরাম্যানকে বলবো জলের দৃশ্যটা দেখাবার জন্য। দেখতে পাচ্ছ এই যে বাঁধের নিচু দিয়ে জল ঢুকে যাচ্ছে, নতুন বাঁধের ভিতর দিয়ে জল পাস হচ্ছে। দেখতে পাচ্ছ কিভাবে জল ভিতরে ঢুকছে। দাদা আপনার নাম? আপনি এই যে জল ঢুকছে কি বলবেন এর ব্যাপারে? আমরা তো আসেনি আগে থেকে, এখন আসলাম, দেখছি তো ঢুকছে। রাত্রে তো এই পুরো বাচ্চা নাও থাকতে পারে, সেটা নিয়ে কি বলবেন? সেই জন্য কোনো ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা হবে? বলতে হবে প্রশাসনকে। প্রশাসনকে বলেই কাজ হচ্ছে? কই কাজ তো হচ্ছিল, কিন্তু কই হচ্ছে, ভালো যেতে হয়নি। এর আগে যে বলেছিল কি ঠিকাদার কি আমি এমন ভাবে কাজ করে দেবো, নদীর এক ফোঁটা জল ভিতরে ঢুকতে দিব না, আজকে জল ঢুকছে কেন? ওটাই তো ওটা বলতে হবে তো। ঠিকাদার ভালোভাবে কাজ করছেন না? না। তা আপনারা আন্দোলন করছেন না কেন? আগে তো করেছিলাম একবার, তো তাহির দাকে তো মারতে বলেছিল, যে মারবো করবো। কে বলেছিল তাদেরকে মারার জন্য? সবাই বলছি আর কি। সবাই কে? নাম তো আমি জানি না, কিন্তু বলছিল সবাই আর কি।
দেখতে পাচ্ছ তাহির দাকে মারার চেষ্টা করেছে, গ্রামবাসীদের কাছে অভিযোগ। গ্রামবাসীরা বলতে চাইছে এবং তাহির দার মুখে শুনলাম আনন্দ ঘোষ নাকি তাকে প্রাণে মারার চেষ্টা করছে। সে তাহির হোসেনকে যদি প্রাণে মারার চেষ্টা করে তাহলে ভাবো ভূতনিতে বাইরের লোক আছে, যদি ভূতনিতে একটা লোককে প্রাণে মারে চলে যায় তাহলে ভূতনির মানুষের কি দাম থাকলো? ভূতনির মানুষকে হাতে চুরি পরে নিয়েছো, শাড়ি পরে নিয়েছো আপনারা, আপনাদের ঘুম ভাঙছে না আজকে যে প্রত্যেকটা মানুষের বাড়ি ডুববে, প্রত্যেকটা মানুষের মা বোনেরা ডুববে, ছোট ছোট শিশুরা মারা যাবে, তাহলে দায়িত্ব খেলবে। এই আনন্দ ঘোষ ঠিকাদার নিতে পারবে কি তাদের দায়িত্ব? নিতে পারবে না। নিতে পারবে নিতে পারবে কি? না তাহলে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের ব্যবস্থা নিতে হবে। কি কবে নেবেন ব্যবস্থা? যখন ডুবে যাবেন তো এখনই নিতে হবে, বসতে হবে, মিটিং করতে হবে। তাহলে কবে মিটিং করছেন আপনারা? মিটিং দেখা যাক, কাল পরশুর মধ্যে করতে হবে। কাল পরশুর মধ্যে মিটিং হচ্ছে? নাহলে তো এভাবে জল ঢুকে যাচ্ছে ভিতরে, তাহলে ভূতনির মানুষের প্রচুর অসুবিধা হবে। না, প্রচুর অসুবিধা হবে না, আমরা মিটিং করতে হবে, মিটিং এ তাড়াতাড়ি বসতে হবে এই বাঁধটাকে দেখার জন্য। আর বাঁধটা কবে দেখা হবে? বাঁধের ভিতরে তো জল অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ, তো দেখা যাক কখন বসতে হবে। কি বলছেন? যতখানি যাচ্ছে গোটাই তো ভিজে আছে, রাত্রে কি জল ঢুকতে পারে? পুরোটাই ঢুকে যাবে, কোনো বিশ্বাস নাই। যে বাঁধের ভিতরে, যে বাঁধের বাইরে থেকে বাঁধের ভিতরে জল যাচ্ছে, এই বাঁধে ওই পারে, কি বলবেন সেটা নিয়ে? বাঁধের ভিতরে জল, বালির বাঁধ কোনোদিন হয় না। কিসের বাঁধ হয়? মাটির বাঁধ হয়। বালির বাঁধ দিয়েছে নদীর কান্ধায়, নদীতে পড়বে। এই বালির কি হারে মাঠটা দিল, এই কি হারে বাঁধটা দিল এই নদীর ধারে? বাঁধ হওয়ার কথা ছিল ওই পাকে, ওটা দিয়ে। সে বাঁধটা আসলো এখানে, কেন আসলো? এই আনন্দ ঘোষ যতদিন থাকবে এই বাঁধে, এই ভূতনির বুকে, সেই আনন্দ ঘোষ এই বাঁধ হবে, কাটবেই, যাবেই, ভূতনি যাবে। আমাদের ভূতনি থানা প্রশাসন কাজ করছে কি? প্রশাসন আনন্দ ঘোষেরই, প্রশাসন আনন্দ ঘোষের সঙ্গে মিলে আছে নাকি? সব মিলে আছে। দেখতে পাচ্ছ গ্রামবাসীর অভিযোগ। গ্রামবাসী বলতে চাইছে আমাদের ভূতনি থানার প্রশাসন নাকি আনন্দ ঘোষের সঙ্গে মিলিত আছে। সেইভাবে আজকে এখানে ভূতনি মানুষের দুর্দশা হচ্ছে। এইভাবে যদি গড়তে থাকে তো ভূতনি কেটে শেষ হবে না দাদা? হ্যাঁ, ভূতনি কেটে শেষ হবে। দাদা আপনি কি বলবেন? এই যে ভিতরে জল ঢুকছে, ভিতরে তো জল তো হবেই, কিন্তু কথা হয়েছে কি এই বাঁধটা যে দিল, কি হারে দিল, কত দূর নদী থেকে। কালকে তো মনে হয় নদীটা ওখানে কেটে বাঁধটা পড়ে যাবে, আবার জল হবে, কি হবে? ওর থেকে এখন ব্যবস্থা করো রিং বাঁধের, এখন ব্যবস্থা করো রিং বাঁধের। যখন বাঁধটা কাটবে তখন মাটি কোথায় পাবে? ও গোটাই জল হয়ে যেত, কোথায় পাবে মাটি? আনন্দ ঘোষ বলছিল নাকি আমরা সবচেয়ে সুন্দর কাজ করে দিচ্ছি। আর কোন সুন্দর কাজ করছে, প্রত্যেক বছর করছে, প্রত্যেক বছরই এরকম হচ্ছে। সামনে বছর কত টাকা দিল, কই রুখতে পারলো? কোথাও রুখতে পারলো না। রুখতে পারলো কি? কোথাও না। ভূতনিতে আবার জল হচ্ছে, ফের আবার হতে পারে, এই কথাটা বলবো। আপনারা কিভাবে বাঁধ করলে এভাবে ঠিক থাকবে? বাঁধটা একটু দূর থেকে দিলে ভালো হতো, নদীর ধারে যে কেন মিলালো, এইসব আমরা বিচার চাই ওদের কাছে। এগুলো বাঁধটা গোড়া সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? সঠিক কই হলো? সঠিক হলো তো কোনো জলই হতো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যেন ভূতনি না কাটে। আপনারা কি গঙ্গা বাঁধা চাইছেন? হ্যাঁ, গঙ্গা আর সিসি দিয়ে বানাও না। কি বলছেন দাদু আপনার নাম? আমার নাম হচ্ছে রবি মন্ডল। আমি গঙ্গা বাঁধা চাই, এই বাঁধ ছেড়ে গঙ্গাটা বাঁধলে ভালো হতো, বুঝলেন? এসব তো পয়সা খাচ্ছে, খালি ডেলি কাটছে আর খাচ্ছে, এই তো করছে। মালদার নেতাগুলোকে দেন না আপনারা, পারছেন? মালদার নেতাগুলো বলছে আমরা ভূতনিকে উন্নতি করে দিয়েছি। না, আনন্দ ঘোষকে বলছে যে আমি এটা কাজ করাচ্ছি, এখন যদি না দেয় কত তো কাজ করবে? ওখান থেকে নেতাগুলোই পয়সা খাচ্ছে, এদের বিচার কে হবে? কি করবে বলো দেখি? এই যে বাঁধ রয়েছে, বাঁধের ভিতর দিয়ে জল ওই পারে যাচ্ছে, ওই যে জলটা কি এই বাঁধটা কি টিকবে? বালুর বাঁধ, বেশি জল হতে জল কেটে যেতে পারে বাঁধ। কোনো বলছে আমরা পাথর দিয়েছি, পাথর দিয়ে পাথর দেয়নি, বড়া বাঁধ দেওয়া হয়েছে, বড়া এই কালো কালো বড়া দিয়েছে, আর বলে পাথর আছে, চেক করেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরছে এই যে বস্তার দৃশ্য, আপনাদের সামনে দেখতে পাচ্ছ এই যে বস্তা। এই যে বলছে ভূতনির মানুষের দাবি হচ্ছে এই বাঁধ কোনো হালে এখানে দাঁড়াবে না। ভূতনির মানুষের কাছে আমি জানতে চাইলাম, ভূতনির মানুষের কাছে উত্তর পেলাম এই যে বাঁধের ভিতর, এই পার থেকে ওই পারে জল যাচ্ছে ভিতরের দিকে, গ্রামের দিকে। ভূতনির মানুষ সবাই সচেতন হয়ে যান, কখন রাত্রে কখন বাঁধ কেটে যাবে, কখন জল ঢুকবে। আপনারা ঘুমিয়ে থাকবেন, দেখছেন আপনার বাড়িতে আপনি জলে ঘুমিয়ে আছেন। আপনারা সজাগ হন, আপনারা সচেতন হয়ে যান। ভূত নিউজ আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা নিজের বাড়িতে নিজে ঠিকভাবে ব্যবস্থা করুন।
রাত্রে কখন জল ঢুকবে কেউ জানে না, কখন এই বাঁধ কেটে যাবে। এই বাঁধের ভিতর দিয়ে যে জল ঢুকছে। এই মুহূর্তে রয়েছি সমর মন্ডল, কেশরপুর কলোনি। এইখান থেকে আমার স্থগিত রইলো।